রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন, ধসে পড়েছে মার্কেটের একাংশ, কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। বিআরটিএ অনুমোদিত ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার ক্ষেত্রে চরম ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য ছাড়াও কর্তৃপক্ষের নানা অবহেলার অভিযোগ। ব্যবসায়ীদের মতবিরোধ সহ নানা কারণে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ আবারও বন্ধ হওয়ার আশঙ্কা। সরকারের বেঁধে দেওয়া খরচ যথেষ্ট নয়, দাবি রিক্রুটিং এজেন্সির। সংসদ সদস্য লিটনের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর দাবি, হত্যায় জড়িত সন্দেহে আরও 14 জন আটক। চট্টগ্রাম শহরে প্রতিনিয়ত বাড়ছে শব্দ দূষণের মাত্রা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, আইন থাকলেও নেই মানার নীতি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। 6 ঘন্টায় পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি গুলশানের ডিসিসি মার্কেটের ভয়াবহ আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। আগুনে ধসে পড়েছে মার্কেটের একাংশ। এদিকে ফায়ার সার্ভিস ধীর গতিতে কাজ করছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তবে আগুন নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করছে বলে দাবি ফায়ার সার্ভিসের। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, গত রাত 2টার দিকে রাজধানীর গুলশান 1 নম্বরের ডিসিসি মার্কেটের 2য় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে যোগ হয় আরও 15টি ইউনিট। 5 লাখ টাকার ডলার ক্যাশ আছে, প্রায় 2 লাখ টাকা। আমার মনে করেন নতুন মাল ঢুকছে প্রায় 40 লাখ টাকার, সব শেষ। আমার এই অংশে 2টা দোকান আছে, এই অংশে একটা দোকান আছে, আমার সব শেষ হয়ে গেছে ভাই। তিল করে কিছু টাকা জমাইছিলাম, কন্টেনার আসছে মাল রিলিজ করার জন্য, সে টাকাটাও বোধহয় পুরো শেষ হয়ে গেছে। আগুনের কারণে মার্কেটের একটি অংশ ধসে পড়ে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছতে দেরি এবং আগুন নেভাতে ধীরগতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চতুর্দিকে মার্কেট খোলা, গাড়ি ইন করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে, কিন্তু ওইভাবে তৎপর না। আমি স্যাটিসফাই না এদের প্রতি। সমস্যা হচ্ছে এই সাইডে কসমেটিক্সের দোকানগুলো ভিতর সবসময় যে বডি স্প্রে ওগুলো বাস্ট হয়ে আবার আগুন বাড়তেছে, কিন্তু আগুন এদিকে আর আসবে না, আমাদের প্রোটেকশন দেওয়া আছে। 3টা বিশেষ পানিবাহী গাড়ি আসছে, বিশেষ পানিবাহীগুলো সাপোর্ট দিচ্ছে। বাইরে ঝিলে অলরেডি পাম্প সেট হয়ে গেছে সব জায়গায়, এই জন্য পানির কোনো সমস্যা আর এখন হবে না। ব্যবসায়ীরা জানান, মার্কেটের 2য় তলায় 1.5 শতাধিক দোকান রয়েছে, আর ধসে পড়া অংশে রয়েছে অর্ধ শতাধিক দোকান। এদিকে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারিকুজ্জামান শিমুল এবং ইজাজ সৌমিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব শিমুলের কাছে। শিমুল, প্রায় 4.5 ঘন্টা ধরে কিন্তু দাও দাও করে আগুন জ্বলার পর এখন আগুনের যে প্রকোপতা সেটি কিন্তু কিছুটা কমে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে আগুন প্রথম 3 ঘন্টা যাবৎ যে পরিমাণ ছড়াচ্ছিল গত 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ দেখেছি সেই তুলনায় কিন্তু ছড়ায়নি। এবং ফায়ার সার্ভিস যারা কর্মী আছেন তারা এখনো পর্যন্ত তাদের 19টি ইউনিট নিয়ে আগুন নির্বাপনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন মার্কেটের যে অংশে এখনো পর্যন্ত আগুন লাগেনি সেখানকার যারা ব্যবসায়ী আছেন তারা প্রায় 2-2.5 ঘন্টা যাবতই চেষ্টা চালাচ্ছেন তাদের যেসব মালামাল আছে সেগুলো যতটুকু সম্ভব বের করে নিয়ে আসার জন্য। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মালামাল তারা নিয়ে এসেছেন এবং নিয়ে এসে বেশ কয়েকটি ট্রাক কিংবা পিকআপ ভ্যানে করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। যদি উপরের অংশে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াটা আসলে যেহেতু এখন যে মার্কেটে আগুন জ্বলছে এটি আসলে ফার্নিচার এবং মূলত এখানে কসমেটিক্সের সামগ্রী বিক্রি হয়, তো সেই কারণেই কিন্তু এখানে প্রচুর ধোঁয়া হচ্ছে এবং সেই ধোঁয়াগুলো কিন্তু যেই অংশে আগুন লাগেনি সেই অংশেও ছড়িয়ে পড়েছে এবং সেই অংশে যারা ছিলেন তারা কিন্তু শ্বাসকষ্টের কারণে ইতিমধ্যে নিচে নেমে এসেছেন। তো এই আজকের এই ঘটনার এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে সেটি হচ্ছে যে এই মার্কেটে আমরা প্রথম দিকে এসেছিলাম, আসার পর শুনতে পেয়েছিলাম যে 15 থেকে 20 জন ভিতরে শ্রমিক আটকা পড়েছিলেন। পরে আমরা জানতে পেরেছি আসলে এই শ্রমিকের আটকা পড়ার সংবাদটি আসলে সত্য নয়। সর্বাত্মক মিলিয়ে এখানে শ্রমিক এবং যারা নৈশ প্রহরী ছিলেন সেই সংখ্যাটা ছিল 7 জন। তো তারা আগুন লাগার পরপরই বেশ কয়েকজন বের হয়ে গেছেন এবং বাকি যারা ছিলেন তারা পরবর্তীতে সুষ্ঠুভাবে বের হতে পেরেছেন এবং সুস্থ অবস্থায় তারা এখন আছেন।
তো এখন যেমনটা দেখতে পাচ্ছি আসলে আশপাশে যারা মানুষজন আছেন তারা স্বেচ্ছাসেবক, তারা অনেক তৎপরতা চালাচ্ছেন এবং ভেতরের জন্য কেউ প্রবেশ করতে না পারে সেই দিক থেকে বিবেচনা রাখছেন ফায়ার সার্ভিস এবং পুলিশের যারা কর্মী আছেন তারা, কারণ ভেতরে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি এবং আগুনের প্রকোপতা জাস্ট কিছুটা কমে এসেছে এবং যারা এখানে আছেন তারা ভেতরে গেলে যেন এখন শেষ মুহূর্তে এসে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই দিকটাই আসলে বিবেচনা রাখা হচ্ছে। তবে প্রথম 3 ঘন্টার আগুনে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে কাঁচা বাজার, যেই ডিসিসি মার্কেটে মূলত 2 অংশে বিভক্ত, একটি হচ্ছে কাঁচা বাজার এবং আরেকটি অংশে ফার্নিচার এবং কসমেটিক্সের দোকানগুলো ছিল। তো কাঁচা বাজারের যে অংশ ছিল সেটি প্রথম 1.5 ঘন্টা 2 ঘন্টা পরেই আমরা দেখেছি যে ভেঙে পড়েছে এবং ফার্নিচার মার্কেটে গত প্রায় 1-1.5 ঘন্টা যাবত আগুন জ্বলছে। তো সেই আগুন এখন পর্যন্ত মার্কেটের অর্ধেক পর্যন্ত এসেছে বলে আমরা জানতে পেরেছি। তো বাকি অর্ধেকে যেন আগুন প্রবেশ করতে না পারে সেজন্য আসলে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তো শুরু থেকে আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলছিলাম, তারা প্রথম থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই আগুন প্রথম 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব ছিল, কিন্তু পানির স্বল্পতার কারণে সেটি সম্ভব হয়নি। তো পরবর্তীতে দেখেছি যে আশপাশের যে যারা বাসিন্দা আছেন তাদের বাড়িতে যে পানির ট্যাঙ্কিগুলো ছিল সেই পানির ট্যাঙ্কি থেকে কিন্তু পানির সংস্থান করা হয়েছে এবং পাশাপাশি গুলশান লেক এবং হাতির ঝিল থেকে পানি নিয়ে আসা হয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের মধ্যে 5টি ইউনিট এই পিছের অংশে কাজ করছে এবং সেই ইউনিটগুলো পিছের অংশে মূলত ধোঁয়া বেশি থাকার কারণে তারা যতটুকু পারছেন, যতটুকু চেষ্টা চালিয়ে যতটুকু আগুন দেখতে পাচ্ছেন ততটুকু পর্যন্ত তারা চেষ্টা চালাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে আসার জন্য। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু পানির চাপ এখানে কম, তো পানির চাপ থাকার কারণে আসলে পানি যতদূর যাওয়ার কথা ঠিক ততদূর পর্যন্ত তারা নিতে পারছেন না। তো সীমিত সংখ্যক কিংবা স্বল্প দূরত্বে তারা আগুন নেভাতে পেরেছেন। যেখানে তারা দাঁড়িয়ে আছেন সেখান থেকে হয়তো 8 থেকে 10 হাত পর্যন্ত তারা হয়তো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন আগুন, কিন্তু ভিতরে আরো বেশ কিছু, যেহেতু মার্কেটটি বেশ বড় সুতরাং ভেতরে কি অবস্থা সেটি এখনো জানা যায়নি। তো যেহেতু ধোঁয়া বের হচ্ছে ক্রমাগত এবং এই ধোঁয়ার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে, সুতরাং সেইভাবে অনুমান করে বলা চলে যে ভেতরের আগুন এখনো পর্যন্ত হয়তো জ্বলছে এবং যেহেতু ভেতরে ফার্নিচারের মার্কেটে এখন আগুন জ্বলছে সেই কারণে হয়তো ধোঁয়ার প্রকোপতা বেশি হচ্ছে। তো যারা এখানে দোকানদার যারা ছিলেন কিংবা যারা দোকানের মালিক তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যেটি যে তারা জানতে পেরেছেন যে রাত 2টা নাগাদ এখানকার যে নৈশপ্রহরী ছিল তিনি মার্কেটের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের কাছে ফোন দিয়ে জানিয়েছেন যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তার পরপরই তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিল এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে এখানে কাজ শুরু করে এবং তারপর তাদের সাথে আরো প্রায় 15টি ইউনিট যুক্ত হয়। তো সব মিলিয়ে এখন 19 থেকে 20টি হয়তো কাজ রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আগুনের যেই অংশে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব হয়েছে সেই অংশ থেকে কিন্তু যারা দোকানদার আছেন তারা চেষ্টা চালাচ্ছেন যে তাদের যেসব মালামাল এখনো পর্যন্ত আছে সেগুলো বের করে নিয়ে আসার জন্য। তো এখন পর্যন্ত আমার কাছে যে সংবাদ সেটি হচ্ছে যে মার্কেটের অর্ধেক পর্যন্ত প্রায় আগুন, সবকিছু মিলে এখানে প্রায় 300-350 দোকান ছিল, তার মধ্যে অধিকাংশ দোকানের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাকি প্রায় 50 থেকে 70টি দোকান এখনো অক্ষত আছেন। তো সেগুলো থেকে মালামালের নামানোর চেষ্টা চলছে। আর এখন পর্যন্ত এই পিছের অংশ থেকে আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেমন কোনো খোঁজখবর কেউ আমাদেরকে এখানে দিতেও পারেননি। তো পিছের এই অংশে এই ছিল এখনকার মতো এখানকার সর্বশেষ সংবাদ। তো চলে যাচ্ছে সামনের অংশে যেখানে আগুনের সূত্রপাত। তো সেইখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে শুরু থেকেই বেশিরভাগ ইউনিটগুলো ওখানে কাজ করছিল এবং সেখানে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে থাকার কথা। তো এখন শ্রমিকের কাছে চলে যাচ্ছে সেখানকার কি অবস্থা সেটা জানার জন্য। শ্রমিক, সহকর্মী তারিকুজ্জামান শিমুল এতক্ষণ ভবনের মার্কেটের ঠিক পিছন অংশ থেকে জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি। আমি যদি আপনাদেরকে দেখাই যে ভবনের ঠিক সামনে থেকে, অর্থাৎ যে অংশটা ধসে পড়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি ঠিক তার সামনেই দোতলার একটি অংশে দাঁড়িয়ে আছি এবং ঠিক এই জায়গাটাতেই ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে এবং একদম শুরু থেকেই আমরা যেমনটি দেখেছি যে এই জায়গাটায় আগুনের ধারণা করা হচ্ছে এখান থেকে আগুনের সূত্রপাত এবং সেই সূত্রপাত হওয়ার পর থেকেই ভবনের অন্যান্য অংশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য সবগুলো জায়গায় পর্যাপ্ত পরিমাণ পানি ছেটানো হয়েছে। তারপরেও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। তবে দেখতে পাচ্ছি যে অংশটা আসলে ধসে পড়েছে এবং আগুন লাগার পরেই কিন্তু মূলত এই অংশটা ধসে পড়ে এবং ধসে পড়ার পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন
এই জায়গাটায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু কয়েক দফায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলেও আমরা দেখলাম যে যখনই পানি নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা এই 6 ঘন্টার চেষ্টায় আমরা দেখলাম যে কয়েক দফায় কিন্তু ফায়ার সার্ভিসের যেরকম বিশেষ পানিবাহী গাড়ি এখানে প্রবেশ করেছে, ঠিক একই শেষ হয়ে যায় ঠিক ওই বিরতিতে, অর্থাৎ 10-15 মিনিটের যে বিরতি আমরা দেখতে পাচ্ছি, 10-15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, ঠিক ওই বিরতিতে আগুন ঠিক আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এবং একই রকম চিত্র আমরা রাত থেকে এখন পর্যন্ত দেখলেও এই ভোর অর্থাৎ ভোর 5টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিমাণ ধসে যাওয়া অংশে কমে আসলেও ধোঁয়া কিন্তু সে আগের মতোই রয়েছে। তবে অর্থাৎ ভোর 5টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিমাণ ধসে যাওয়া অংশে কমে আসলেও ধোঁয়া কিন্তু সে আগের মতোই রয়েছে। তবে পানি যখন নিঃশেষ হয়ে যায় ঠিক তখনই কিন্তু আগুনের স্ফুলিঙ্গ বা আগুনের যে ছোট ছোট যে বিভিন্ন জায়গা থেকে জ্বলে ওঠে সেটি আবার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে যে অংশে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছেটাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিং এর যে অংশটা ধসে পড়েছে সেখান থেকে মনে হচ্ছিল যে একটি স্ল্যাব অর্থাৎ যে পিলার, সেই পিলারটা ধসে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। তবে আশঙ্কার একটি ব্যাপার হচ্ছে যে ঠিক এই অংশের ভবনের যে জায়গাটায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ঠিক তার সামনেই কিন্তু রয়েছে গুলশান শপিং সেন্টার। সুতরাং বলাই যায় এই অঞ্চল, এই শপিং সেন্টারে যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরাও অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে তাদের ভবনে আবার আগুন লেগে না যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যতটুকু চেষ্টা করছেন এবং এ পর্যন্ত 19টি ইউনিট ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন যাতে আগুন ছড়িয়ে না পড়ে, যদিও সেটা সম্ভব হচ্ছে না। তবে এই আগুন নিয়ন্ত্রণে না আনার পিছনে ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানাচ্ছিলেন যে অন্যতম প্রধান কারণ সেটি হচ্ছে যে এর ভিতরে ধার্য পদার্থ পরিমাণ অনেক বেশি। যদিও এখানে কয়েকটি কাঁচাবাজার মার্কেটের কয়েকটি দোকান ছিল এবং তার থেকে বেশি ছাপিয়ে যে দোকানগুলো ছিল সেটি হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর এবং কসমেটিক্স এর দোকানগুলো। সুতরাং কসমেটিক্স এর দোকানগুলোতে বডি স্প্রে জাতীয় তরল যে গ্যাসগুলো থাকে সেখানে ধার্য পদার্থ কিন্তু সেগুলো সবগুলোই ধার্য পদার্থ এবং এখানে অনেকগুলো দোকান থাকায় সেই ধার্য পদার্থগুলোতে সেই আগুন ধরে যায়। এবং দেখতে পাচ্ছেন যে এই সামনের যে আগুনটি দেখতে পাচ্ছেন সেটি 2 মিনিট আগেও কিন্তু ছিল না, পানি দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে ফেলেছিলেন, কিন্তু আবার সেইটি জ্বলে উঠছে। এই যে পানি যখনই সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে বা অন্য জায়গায় দেওয়া হচ্ছে সেখান থেকে আবার কিন্তু আগুন জ্বলে উঠছে। অর্থাৎ তারা যে চেষ্টাটি করছেন অনেকক্ষণ ধরে, প্রায় 6 ঘন্টা পার হয়ে গেছে। তো এই চেষ্টার ফলশ্রুতিতে ঠিক কতক্ষণ পরে এই আগুনগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বলতে পারছে না। ইতিমধ্যে 6 ঘন্টার চেষ্টায় অনেকখানি ক্লান্ত হয়ে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর নতুন নতুন ইউনিট আসছে, যোগ হচ্ছে, তারা আবার নতুন করে সেখান থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং একই সঙ্গে যদি আপনাদেরকে বলে রাখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের মার্কেটের যে অন্যান্য অংশগুলো সেই অংশগুলোতে আসলে পানি ছিটিয়ে এবং গ্যাস ছিটিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আপনাকে বলে রাখি এই ভবনের ভিতরে যাতে কোনো ধরনের লুটপাট বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, র্যাব, আনসার সহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই আগুনের ভয়াবহতা বেশি থাকার কারণে আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই সেনাবাহিনীর একটি টিম কিন্তু পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষেত্র বিশেষে তারা ফায়ার সার্ভিসকে বিভিন্ন ধরনের নির্দেশনাও কিন্তু প্রদান করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আর এখনো পর্যন্ত সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। যদিও আগুনের প্রকোপতা এখনো অনেক কমে এসেছে, তবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আর সেই খবর জানাচ্ছিলেন মার্কেটের পেছনের অংশ থেকে সহকর্মী তারেকুজ্জামান শিমুল এবং সামনের অংশ থেকে ইজাজ শমীক। বাংলা সময় আরো থাকছে। আবহাওয়ার বিরূপ প্রভাবে হুমকিতে রাজশাহীর পোল্ট্রি শিল্প, অব্যাহত লোকসান নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা, সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের।
বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার বিকেলে এক তথ্য বিবরণীতে এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট টিভি চ্যানেল সম্প্রচারের অনাপত্তি ও অনুমতি বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় প্রজ্ঞাপনে। এদিকে সরকারের এই নির্দেশনা দেশের মিডিয়ার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশে ডাউনলিংকৃত বিভিন্ন বিদেশি চ্যানেলের মাধ্যমে গত কয়েক বছর ধরেই প্রচারিত হয়ে আসছিল বিজ্ঞাপন। এতে ঝুঁকির মুখে পড়ে বিজ্ঞাপন বাজার সংশ্লিষ্টরা। এরই পরিপ্রেক্ষিতে অনেকদিন ধরে আন্দোলন করলে মূলত মিডিয়া ইউনিটের ব্যানারে গত বছর নভেম্বর থেকে চূড়ান্তভাবে মাঠে নামেন সাংবাদিক, টেলিভিশন মালিক, অভিনেতা, নির্মাতা সহ মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ। তারা দাবি করেন এর মাধ্যমে অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তাই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে তারা জোর দাবি জানান। পে চ্যানেলগুলি ল্যান্ডিং ফি দিয়ে বিজ্ঞাপন শূন্যভাবে প্রচার করতে হবে এবং যারা বিজ্ঞাপন প্রচার করেছে তাদেরকে সর্বোচ্চ অর্থনৈতিক এবং তাদেরকে আমরা আখ্যায়িত করতে পারি নব্য যুগের সাংস্কৃতিক রাজাকার। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ডাউনলিংকৃত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের চূড়ান্ত নির্দেশনা জারি করে সরকার, যেখানে বলা হয় নির্দেশনা অমান্য করলে বিদেশি টেলিভিশনের অনাপত্তি বাতিলের পাশাপাশি লাইসেন্সও কেড়ে নেওয়া হবে। বাংলাদেশি চ্যানেলদেরকে এদিকে এই আদেশকে দেশের মিডিয়ার বিজয় আখ্যায়িত করে এর যথাযথ বাস্তবায়ন দেখতে চেয়েছেন টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টরা। পাশাপাশি কোনোভাবেই যেন ভবিষ্যতে আর কোনো বিদেশি টেলিভিশনে মূল ফিডের বাইরে বিজ্ঞাপন প্রচার হতে না পারে সেদিকেও সরকারের সজাগ দৃষ্টি কামনা করেছেন তারা। 8 বছর পর হলো আবার এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে এবং এইটার কতটুকু বাস্তবায়ন সেটা আমরা অপেক্ষায় থাকব এবং আমরা মনে করব এটা একটা সত্যের বিজয় হয়েছে। গত 6 মাসে যে 400 কোটি টাকা বিদেশে পাচার হয়ে চলে গিয়েছে, যে এভিডেন্সগুলো আমরা এনবিআরকেও দিয়েছি, রাজস্ব শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গিয়েছে, এই টাকাটা ফেরত আসবে কবে সেই একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে 135টি চ্যানেল এখন বাংলাদেশে ডাউনলিংক হচ্ছে, কিন্তু সরকারিভাবে মাত্র অনুমোদন আছে 25টি। বাকি চ্যানেলগুলো কবে বন্ধ হবে? আমরা এখনো চাই বিদেশি ফিডে বাংলাদেশে বিজ্ঞাপন যাক, কিন্তু অরিজিনাল ফিডে যাক, পাইরেসি ফিডে যাতে না যায়, যেই বিমটা শুধু বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সেটা। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের 19-এর 13 ধারায় স্পষ্ট বলা আছে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আপনারা জানেন যে ডিসিসি মার্কেটে আগুনের ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে এখন নিয়ন্ত্রণ আসেনি ডিসিসি মার্কেটের আগুন। এই মুহূর্তে সেখানে আছেন ইজাদ শ্রমিক, আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি তার কাছে। মার্কেটটি ঠিক তার সামনে রয়েছি আমি, এবং সামনের যে অংশটি আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভবনের এই ডিসিসি মার্কেটের ঠিক প্রত্যেকটা রো অর্থাৎ প্রত্যেকটা সারি থেকে প্রচুর পরিমাণ ধোঁয়ার উদ্গীরণ হচ্ছে। যদিও সেই ধোঁয়ার পরিমাণ আমরা আগের তুলনায় অনেকাংশে কম দেখতে পাচ্ছি। গত রাত থেকে যে পরিমাণ ধোঁয়া এখানে উদ্গীরণ হয়েছে, অর্থাৎ আগুনের যে শিখা সহ যে ধোঁয়া সেই তুলনায় কিন্তু অনেক কম, এবং আস্তে আস্তে বলা চলে যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও যে অংশটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে অংশটায় আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, সেখানে থেমে থেমে কিন্তু আগুন জ্বলছে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 6 ঘন্টার বেশি হয়ে গেল সেখানে আপ্রাণ চেষ্টা করছেন সেটি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু সেখানে পারছেন না। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ওই জায়গাগুলোতে থাকার কারণে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে একটি বিষয় দেখতে পাচ্ছেন যে আমার সামনে চারপাশে যে পরিমাণ ব্যবসায়ী সহ অন্যান্য মালিক, কর্মচারী থেকে শুরু করে সবাই এসে জড়ো হয়েছেন, এবং চোখের সামনে অনেকে তাদের শেষ সম্বল দোকানগুলো পুড়ে যেতে দেখেছেন, এবং দোকান পুড়ে যেতে দেখার পরে তারা আসলে হতবিহ্বল হয়ে পড়েছেন এবং অনেকে দুঃসহ যন্ত্রণার মধ্যে সারা রাত কাটিয়েছেন। আবার যাদের দোকানগুলো ঠিক তার পাশেই রয়েছে তারা অনেক আশঙ্কা নিয়ে সারা রাত এখানে অপেক্ষা করেছেন, এবং তারা অনেকে পরিবার পরিজন নিয়ে, অনেকের শেষ আশ্রয়স্থল বা ব্যবসার স্থান হচ্ছে এইটা, এই কারণে তারা অনেক আশঙ্কার মধ্যে সারা রাত এখানে ছিলেন। অনেকে আছেন
তো সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য এখানে মোতায়েন রয়েছে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি এখানে মুখ্য, তবে সেক্ষেত্রে বড় অপ্রতুলতার সৃষ্টি হচ্ছে পানির অপর্যাপ্ততা। কারণ যত পরিমাণ পানি এখানে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট, সেই 19টি ইউনিটের সবগুলোই কিন্তু একাধিকবার চেষ্টা করেছে সব দিক থেকে তাদের পানি দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এই মুহূর্তে আমি দেখতে পেলাম আরেকটি ইউনিট কিন্তু এখানে প্রবেশ করেছে, নতুন একটি ইউনিট। তো সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত 20টি ইউনিট কাজ করছে এবং এই 20টি ইউনিটের প্রত্যেকটা ইউনিটই কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে পানি দিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু এর পাশাপাশি আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের বিশেষ পানিবাহী যে গাড়িগুলো, সেই বিশেষ পানিবাহী গাড়িগুলো থেকেও এখানে পর্যাপ্ত পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। সেটি সম্ভব না হয় পরবর্তীতে ঢাকা ওয়াসার সাহায্য নেওয়া হয় এবং ওয়াসার বিভিন্ন পানিবাহী গাড়ি দিয়েও এখানে আনা হয়েছে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে সেটি এখনো নিয়ন্ত্রণে না আসায় পানি অনবরত দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপনের যে অন্যান্য সরঞ্জাম, বিশেষ গ্যাস স্প্রে করেছে অন্যান্য যে দোকানগুলোতে এখনো আগুন লাগেনি সেখানে, এবং একই সঙ্গে সেই দোকানগুলোতে কিন্তু পানি ছিটিয়ে অপর্যাপ্ত পরিমাণ ভেজানো হয়েছে। কিন্তু তারপরেও আমরা সকালের দিকে দেখেছি এরকম দোতলার কয়েকটা অংশে আগুনের সূত্রপাত হচ্ছিল এবং আগুন লেগেও গিয়েছিল কয়েকটা জায়গায়। ব্যবসায়ীরা এসে আমাদেরকে জানালেন, যদিও আমরা গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করতে পারিনি। আপনি দেখেছেন বা আপনারা দেখতে পাচ্ছেন যে সেখান থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া উদ্গীরণ হচ্ছে এবং ধোঁয়া উদ্গীরণ হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদেরও কিন্তু সেখানে বিশেষ বেগ পেতে হয়েছে এবং যখন তারা প্রবেশ করতে পারেননি, পরবর্তীতে তারা বিশেষ ধরনের মাস্ক বা মুখোশ ব্যবহার করে সেই ভিতরে পুরো ডিসিসির যে মার্কেটটি, সেই মার্কেটের ভিতরে প্রবেশ করেছে। এবং এখানে আপনাকে বলে রাখি যে মার্কেট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ দোকান মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা পেয়েছিলাম যে এই মার্কেটে প্রায় 700 থেকে 800 দোকান থাকতে পারে, তবে দোকানের পরিসর অনুসারে মালিকরা আবার সেটিকে ভেঙে একটা বা তিনটা এইরকমও করার চেষ্টা করেছে। তো সব মিলে প্রায় এখানে 2000-এর অধিক দোকান রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখন এই দোকানগুলোর প্রত্যেকটা সারি বা সব জায়গা থেকেই কিন্তু পানি দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পানি দিয়ে পুরো মার্কেটটা যে পরিমাণ ভেজানো হয়েছে, মার্কেটের সামনের অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানির বেশ পায়ের গোড়ালির উপর পর্যন্ত পানি জমে গেছে, এত পরিমাণ পানি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও পানির দিয়ে কিন্তু চাহিদা মেটানো যাচ্ছে না, এবং এখন পর্যন্ত যে জায়গাগুলোতে আপনাদেরকে যদি শুরু থেকে যেটি বলেছিলাম যে এখানে যে জায়গাটায় মূলত আগুনের সূত্রপাত সেখান থেকে সেই জায়গাটায় কিন্তু আসলে আগুন এখনো জ্বলতে দেখছি এবং সেই জায়গাটায় ফায়ার সার্ভিসের কর্মীরা যতটুকু চেষ্টা করছেন যে ওই জায়গাটা আগুন নেভানোর জন্য, কিন্তু আসলেও সেটা নেভানো সম্ভব হচ্ছে না। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই জায়গাটায় ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে মূলত এখনো আগুন জ্বলছে, অর্থাৎ যে অংশটি ধসে পড়েছে সেখানে কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিসের কর্মীরা এই জায়গাটায় পানি দিচ্ছিলেন, অর্থাৎ 5 মিনিট আগেও যদি বলি সেখানে পানি দিচ্ছিলেন, কিন্তু যখনই পানি নিঃশেষ হয়ে গেছে সেখানে আবার কিন্তু আগুন জ্বলছে। অর্থাৎ এই যে ধার্য পদার্থের কারণে যে অনবরত যে আগুন জ্বলছে সেটি আসলে কতক্ষণে নির্বাপন করা সম্ভব বা নিয়ন্ত্রণে আনা সম্ভব সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তো সব মিলে এই মার্কেটের যে আগুনের যে পরিস্থিতি সেটি আসলে কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণ করা সম্ভব সেটা আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, সহকর্মী ইজাজ শ্রমিক জানাচ্ছিলেন রাজধানীর গুলশান থেকে আগুনের সবশেষ খবরাখবর। বাংলা সময় আরো থাকছে, নদী ভাঙন ও বাল্য বিয়ে সহ নানা কারণে ভোলায় বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা, সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা বিভাগের।
সাতক্ষীরায় চাল বিতরণে অনিয়মের খবর প্রকাশের জেরে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আহত সাংবাদিক জানান, কয়েক মাস আগে 10 টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের বিষয়ে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এতে প্রতিবেদক জুলফিকার আলীর ওপর ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে হুমকি দেন সদর উপজেলার বাঁশদহ ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন। জুলফিকারের অভিযোগ, রোববার রাতে তার উপর হামলা চালায় মোশাররফ ও তার লোকজন। মারধরের এক পর্যায়ে তার হাতের আঙুলের নখ তুলে নেওয়া হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তবে মারধর ও নখ তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এখনো নিয়ন্ত্রণে আসেনি গুলশান ডিসিসি মার্কেটের আগুন। আপনারা জানেন, সেখানে আছেন সহকর্মী ইজাজ শৌমিক ও তারেকুজ্জামান শিমুল। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাব ইজাজ শৌমিকের কাছে। শৌমিক, শাফিন, কিছুক্ষণ আগে যেমনটি আপনাদেরকে বলেছিলাম, ঠিক একই রকম চিত্র কিন্তু এখনো বিরাজ করছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা যে জায়গাটায় ধারণা করা হচ্ছে আগুনের যে সূত্রপাত হয়েছিল, সেই জায়গায় কিন্তু এখনো আগুন থেমে থেমে জ্বলছে। এবং দেখতে পাচ্ছেন যে আমি অনেকক্ষণ ধরে, অর্থাৎ গত 3 ঘন্টা বা 4 ঘন্টা ধরেই কিন্তু আমি লক্ষ্য করছি যে একটি জায়গায় যতবার পানি দেওয়া হচ্ছে, পানি শেষ হওয়ার পর 10 মিনিটের মধ্যে, ক্ষেত্র বিশেষে 5-6 মিনিটের মধ্যে কিন্তু ওই জায়গাটায় আবার আগুন জ্বলে উঠছে। অর্থাৎ মূল যে বিষয়টা, যে এই ধসে যাওয়া অংশে কসমেটিক্সের দোকান বলা হচ্ছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। কসমেটিক্সের দোকান থেকে শুরু করে বেশ কিছু দোকান ছিল, যে দোকানগুলোতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ছিল। এই দাহ্য পদার্থ থাকার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং 6 ঘন্টার বেশি হয়ে গেছে এই জায়গাটাতেই শুধুমাত্র তারা, আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে একই জায়গাতে তারা দীর্ঘ সময় ধরে পানি দিচ্ছেন, ট্যাঙ্কির পর ট্যাঙ্কি পানি দিয়েই যাচ্ছেন। পিছন সাইড থেকে যেরকম দেওয়া হচ্ছে, সামনের অংশ থেকেও কিন্তু দেওয়া হচ্ছে। শুধুমাত্র এই জায়গাটাতেই আসলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটাতে ওনারা এই মুহূর্তে পানি ছিটাচ্ছেন, কিছুক্ষণ আগে ঠিক 10-15 মিনিট আগেও কিন্তু একই জায়গাতে তারা টানা এখানে পানি ছিটিয়েছেন। অর্থাৎ যখনই পানিটা শেষ হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু এই জায়গাতে আবার আগুন জ্বলে উঠছে। এবং একইভাবে যদি একটু দূরে আপনাদেরকে দেখাই, সেই দূরে যে জায়গাটা আগুনের যে হাওয়া বা যে আগুনের যে রূপ আমরা দেখতে পাচ্ছি, সেখানে দূর থেকে দেখেই মনে হচ্ছে যে ওই জায়গাটায় ধার্য জাতীয় কোনো পদার্থ রয়েছে। কারণ ধার্য জাতীয় পদার্থ থাকলে আগুন যে রূপে জ্বলে ওঠে, ঠিক সেই রূপটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এত দূর থেকে হয়তো ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারছি না, তবে ওই জায়গাটায় দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়েছেন। উপর থেকে, সাইড থেকে, চারপাশ থেকে এই জায়গাটায় পানি ছিটিয়েছেন, কিন্তু সেটি আসলে নির্বাপন করা সম্ভব হয়নি। এই যে দেখতে পাচ্ছেন যে এক সাইডে নিভিয়ে যখনই অন্য সাইডে চলে গেছে, হয়তো আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি না, ভিতর থেকে কিন্তু আবার জ্বলে উঠছে আগুন। অর্থাৎ এই জায়গাটায় এত বেশি ধার্য জাতীয় পদার্থ রয়েছে যে আসলে আগুন নিয়ন্ত্রণ করা ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষে এই মুহূর্তে এই জায়গাটায় বেশ কঠিন হয়ে পড়ছে। এবং এই জায়গাটায় মূল চ্যালেঞ্জটা দিচ্ছেন তারা, যাতে আগুন এইখান থেকে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। তবে সেক্ষেত্রে অন্য কোথাও যাতে আগুন না আসে, সেক্ষেত্রে দোতলা বিশিষ্ট এই মার্কেটের বাকি যে অংশগুলো রয়েছে বা বাকি যে দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি ছেটানো হয়েছে। একদম আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি সেই দোকানগুলোতে পানি ছেটানোর পাশাপাশি ধার্য যে আগুন নির্বাপনের জন্য যে গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাস দেওয়া হয়েছে, গ্যাস স্প্রে করা হয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু ব্যবসায়ীরা এই দোকানগুলোতে সারা রাতই এইখানে ছিলেন এবং তাদের দোকানে যাতে আগুন ধরতে না পারে, সেজন্য তারাও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আপ্রাণ চেষ্টা করেছেন। তবে এই মুহূর্তে তারা তাদের নিরাপত্তা ব্যবসার ক্ষেত্রেই তারা কিন্তু যেসব দোকানগুলোতে এখনো আগুন পৌঁছেনি, সেই দোকানগুলো থেকে তারা তাদের মালামালগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন। এক্ষেত্রে পুলিশের সহযোগিতা তারা অনেক ক্ষেত্রে নিচ্ছেন। তো এই মার্কেটের ঠিক পিছনের অংশে আগুনের এখন কি পরিস্থিতি, সেটি জানতে আমরা তারেকুজ্জামান শিমুলের কাছে চলে যাচ্ছি। অর্থাৎ পিছনের অংশে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আসলে আগের মতো এখনো পর্যন্ত অগ্নি নির্বাপন কার্যক্রম চলছে। তবে
মাঝে যেমনটি জানিয়েছিলাম যে আসলে আগুনের প্রকোপ কিছুটা কমে এসেছিল, সেটি আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে আসলে খুব বেশি তীব্রতর না হলেও যেখানে যেসব অংশে আগুন নিয়ন্ত্রণে আসা হয়েছিল সেসব জায়গায় কিন্তু আবার পুনরায় আগুন জ্বলতে শুরু করেছে। আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন যে আসলে এখানে যারা আছেন উৎসুক জনতা তারা কিন্তু ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তাদেরকে একটু পরপরই দেখিয়ে দিচ্ছেন যে কোন কোন অংশে হঠাৎ করে আবার আগুন জ্বলে উঠছে। তারপর ফায়ার সার্ভিস কর্মীরা ঠিক তাদের নির্দেশনা মতোই সেই সব অংশে থেকে কিন্তু পানি দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন। তবে বাইরে থেকে এখন পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে যে আসলে এখন যে অংশে অগ্নি নির্বাপনের কাজ চলছে সেটি আসলে মূলত কসমেটিক্সের মার্কেট, এবং সেই মার্কেটের বেশ কিছু দোকানে আমরা দেখতে পাচ্ছি যে কসমেটিক্সের অবশিষ্টাংশ যেগুলো এখনো পড়েনি সেগুলো দেখা যাচ্ছে। তো মার্কেটের পূর্ব পাশে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে আসলে পুরোটাই ধসে পড়েছে, এবং সেই ধসে পড়া অংশেই ফায়ার সার্ভিসের বেশ কিছু কর্মী উপরে উঠেছেন যে উপর থেকে দেখার চেষ্টা করছেন যে ভিতরের কি অবস্থা। যেসব জায়গায় কিছুটা তারা সুযোগ পাচ্ছেন সেখান থেকে উপর থেকে পানি দিয়ে ভিতরে আগুনের পুরোপুরি নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই ডিসিসি মার্কেটের ঠিক পাশে গুলশান মোড়ে যে আরেকটি মার্কেট আছে সেই মার্কেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মার্কেটের বেশ কিছু জানালা দিয়ে দেখতে পাচ্ছি যে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু আসলে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে এটি নিশ্চিত করতে পারেননি আসলে যে সেখানে কি আগুন লেগেছে নাকি এই ডিসিসি মার্কেটের ধোঁয়াই সেই পাশের ওই শপিং মার্কেট দিয়ে বের হচ্ছে। তো ফায়ার সার্ভিস বেশ কিছু কর্মকর্তারা আমরা দেখেছি তারা ভিতরে ঢুকেছেন যে আসলে অবস্থা কি সেটা জানার জন্য, কারণ এখন যে অবস্থায় আছে সেই এই অংশের আগুন নির্বাপনের আগেই যদি আবার আশপাশের মার্কেটগুলোতে যদি আগুন ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আসলে দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন ফায়ার সার্ভিস কর্মীরা, কারণ সেখানে আসলে স্থায়ীভাবে অগ্নি নির্বাপনের কোনো সুযোগ আসলে এখানে নেই। তারপরে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে এখন যে 19টি তাদের যে ইউনিট কাজ করছে 4-5 মিলে, তো সেই 19টি ইউনিটের এখন পর্যন্ত তারা বলছেন যে এখন আর পানির সমস্যাটি নাই, সেই যোগান তারা দিতে সরবরাহ করতে পেরেছেন এবং তারা আশা করছেন যে আগুন হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ পর্যায়ে বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন, ধসে পড়েছে মার্কেটের একাংশ, কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। বিআরটিএ অনুমোদিত ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার ক্ষেত্রে চরম ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য ছাড়াও কর্তৃপক্ষের নানা অবহেলার অভিযোগ। ব্যবসায়ীদের মতবিরোধ সহ নানা কারণে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ আবারও বন্ধ হওয়ার আশঙ্কা, সরকারের বেঁধে দেওয়া খরচ যথেষ্ট নয়, দাবি রিক্রুটিং এজেন্সির। সংসদ সদস্য লিটনের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর দাবি, হত্যায় জড়িত সন্দেহে আরও 14 জন আটক। এবং চট্টগ্রাম শহরে প্রতিনিয়ত বাড়ছে শব্দ দূষণের মাত্রা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, আইন থাকলেও নেই মানার নীতি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।